এই পুজো উপলক্ষে আমরা চলে যাচ্ছিলাম রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর এবার আমরা মনসা পুজোটা শ্বশুরবাড়িতেই করছি। চট্টগ্রামে মনসা পুজো মানেই হচ্ছে অন্যরকম একটা আমেজ। আর এই মনসা পুজোটা অনেক বেশি এনজয় করে থাকে ছেলেরা। তাদের অনেকের পুরো বছর প্ল্যানিং থাকে মনসা পুজোয় কে কেমন ছাগল কিনবে, কে কোন হাটে যাবে, এক একটার এক এক প্ল্যান থাকে। সো এই পুজো নিয়ে অনেকের মত আছে, দ্বিমত আছে। আমি সেই প্রশ্নে যাব না। এক একজনের মত এক এক রকম হতেই পারে, কেউ মানতে পারে, কেউ না মানতে পারে। বাট এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার, নিজের মনের ব্যাপার। ঠাকুর এবং পুজো দুইটাই কিন্তু মনের উপর ডিপেন্ড করে। এটা নিয়ে আসলে যার যার মতের উপর ছেড়ে দেওয়াই ভালো। আমরা যেহেতু ছোটোবেলা থেকে এই পুজোটা দেখে এসেছি এবং মেনে এসেছি আমার বাবার বাড়ি থেকে, এবং আমার শ্বশুর বাড়িতেও এই নীতিটা আছে। সো আমরা এটা মেনে থাকি, এই পুজোটা মেনে থাকি। অনেকে হয়তো মানে না বা মানতে চায় না, সেটা যার যার পার্সোনাল ব্যাপার। এটা নিয়ে আসলে মত বা দ্বিমত করে শুধু শুধু নিজের ধর্মকে ছোট করার কোনো মানে হয় না। কারণ যার যার নিজের সনাতন ধর্মকে ছোট করার মানেই হচ্ছে নিজের ধর্মকে ছোট করা। আর আমরা নিজেরাই নিজেদের ধর্মকে হাস্যকর বানিয়ে ফেলি। তো ওখান থেকে আমরা ডিরেক্টলি বাসে করে চলে আসি। এরপর থেকে আমাদেরকে একটা সিএনজি নিতে হয়, সিএনজি করে দিলেই আমরা সোজা বাড়িতে পৌঁছে যাই। বাট এবার ব্যাড লাকলি আমাদের গাড়িটা আর যেতে পারিনি, কারণ আগের দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা খারাপ হয়ে গেছিলো, তাই একটু আগেই নেমে যেতে হয়েছিল। আর ভিউটা দেখেন ভাই, কি সুন্দর! মানে শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশ অনেক বেশি সুন্দর। আর রাঙ্গুনিয়া একটু ভিতরের দিকে হলেও কিন্তু অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার কারণে এইটার ভিউটা অনেক অন্যরকম সুন্দর। মানে শহরের যানজটের তুলনায় এর দেখেন কি সুন্দর লাগতেছে। মানে আমি গাড়ি থেকে নেমে কি হেঁটে যাব, এইটার ওয়েদারটা এবং পরিবেশটা দেখেই আমি পুরা একদম দাঁড়ায় গেছি। আর এটা হচ্ছে আমাদের সামনের জায়গাটা, যেখানে এখন ধান চাষ করা হচ্ছে। এটা আগের ভিডিওতে আমার হচ্ছে আপনারা হয়তো মাঠ দেখেছেন, এখানে এখন ধান চাষ করা হচ্ছে। সো আমরা আমাদের বাড়িতে চলে আসি। আসলে বাড়িতে পুজো ছাড়া তেমন একটা বা কোনো অকেশন ছাড়া তেমন একটা আসা হয় না। আর আসলে আর কিছুদিন পর মানে কয়েকদিন থেকেই যাই, কারণ যেতে ইচ্ছে করে না। কারণ বাড়ির পরিবেশটা এত সুন্দর, আমাদের সামনে মন্দির, গাছ। আর এখানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ফুলের অভাব হয় না। আপনি যত বেশি ইচ্ছে ফুল দিয়ে পূজা করতে পারেন, ঘুরতে পারেন, সব কিছু করতে পারে। আর সামনের মানে পরিবেশটা এত সুন্দর, আপনার আসলে আর যাইতে ইচ্ছা করে না, মানে এইরকম। আর শহরে থাকতে থাকতে একঘেয়েমি একটা লাইফ হয়ে যায় না, এরপরে একটু চেঞ্জ করলে ভাল লাগে। এরপর আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে যেহেতু কোনো অকেশন ছাড়া তেমন একটা থাকা হয় না, মাঝে মাঝে আমার শাশুড়ি আছে, তার কারণে সব কিছু বন্ধ থাকে এবং একটু ময়লাও থাকে। অনেক দিন পর আসলে এগুলারে একটু ঝাড়া-ঝুড়া করা লাগে, এই আর কি। বাট দেখেন, যেদিকেই যাই সেদিকের পরিবেশটাই এত ভাল লাগে ভাই। সব দিক দিয়ে মানে ভালো আসে।